রাজকুমার প্রতাপ এটা কি বলে গেল? আমি যে নিজের কানকে বিশ্বাসই করতে পারছি না। সে আমাকে এই রাজপ্রাসাদে থেকে যেতে বললেন, সেখান থেকে আমাকে যেতে দিতে চায় না। আমি আমি কি ঠিক শুনেছি নাকি ভুল শুনেছি? কারণ রাজকুমার প্রতাপ তো আমাকে পছন্দই করে না, কিন্তু আজ সে চাইছে আমি এই রাজপ্রাসাদে থেকে যাই। সত্যি সত্যি তার কথা শুনে যে আমার মনটা ভীষণ আনন্দিত হচ্ছে। মনটার মধ্যেই জমে থাকা সব কষ্ট যেন মুহূর্তের মধ্যেই দূর হয়ে গিয়েছে। রাজকুমার প্রতাপ যেহেতু এই প্রাসাদে আমাকে জায়গা দিয়েছে, তার মানে আমার উপর কিছুটা হলেও তার মন গলেছে। আমার মনে হয় এই রাজপ্রাসাদে যেভাবে আমি আমার জায়গা করে নিতে পেরেছি, একটা না একটা সময় ঠিক রাজকুমার প্রতাপের মনেও একইভাবে জায়গা করে নিতে পারবো। কিন্তু এটা কি করে সম্ভব হলো? রাজকুমার প্রতাপের মন তো বড্ড কঠিন। সে কি করে আমার প্রতি এতটা নরম হয়ে গেল? নিশ্চয় নিশ্চয় সব কিছু বিধাতার আশীর্বাদ। হে বিধাতা, তোমাকে অশেষ ধন্যবাদ। তুমি যদি আমার পাশে না থাকতে, তাহলে আজ রাজকুমার প্রতাপ আমাকে রাজপ্রাসাদে আটকাতো না। সত্যি আমি ভীষণ আনন্দিত। যাক, আমি আর এখন এখানে রাত জাগবো না। আমি আমার কক্ষে গিয়ে নিশ্চিন্তে ঘুমাবো, আর আগামীকাল সকালে দিদিমাকে সব কিছু জানাবো। দিদিমাই সব কিছু শুনলে তো ভীষণ খুশি হবে। এ কথা বলে ফুলপরি খুশি মনে তার নিজের কক্ষের দিকে যায়। ওদিকে রাজকুমার প্রতাপও ঘরে গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। আমার মনে হয়েছে এতদিন পর আমি একটা সঠিক কাজ করেছি। ও মেয়েটিকে আটকেছি। আসলেই তো ওই মেয়ে আমার স্ত্রী। ও কোথায় বা যাবে? আর আমি তো নিজের চোখে দেখে এসেছি ও একটি ছোট্ট কুটিরে থাকে। আর আমি কি করে ওকে সেখানে যেতে দেই? শত হলেও মেয়েটি আমার অসুস্থ থাকা অবস্থায় আমাকে সেবা করে সুস্থ করেছে। সত্যিই তো ওই মেয়েটি যদি আমার পাশে না থাকতো, তাহলে আমি বেঁচে থাকতাম কি না সেটাও আমি জানি না। আর আমি মেয়েটির সাথে এত বড় অন্যায় করলাম। না না, সত্যি আমার বড্ড ভুল হয়েছে। আমার বাবা মা তো আমাকে এমন শিক্ষা দেয়নি। তাহলে আমি কেন কেন এরকম করলাম? কেন মেয়েটিকে এতটা আঘাত দিলাম? ওকে কারাগারে বন্দি করলাম? ও তো আমাকে ভালোবাসতেই পারে, এটা ওর অভিব্যক্ত। কিন্তু আমি ওর ভালোবাসা গ্রহণ করব কি করব না সেটা আমার ব্যাপার। আর আমি তো আমার ফুলকুমারীকে ভালোবাসি, আর আমি আমার ফুলকুমারীর জায়গায় ওকে কখনো বসাতে পারবো না। কিন্তু তাই বলে ওকে এভাবে আমি অপমানিত করতেও পারি না। ওই মেয়েটির সাথে এমনটা করা যাবে না। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়তে হবে। ওদিকে ওই রাক্ষসী ফুলটি ফুলকুমারীর ওপর একটু পরপরই অগ্নিশক্তি প্রয়োগ করতে থাকে, আর একের পর ফুলকুমারী সে অগ্নিশক্তি থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করে। না না, এইভাবে আর কতক্ষণ? এই রাক্ষসী ফুলটা তো ক্রমাগত আমার উপর অগ্নিশক্তি প্রয়োগ করছে, আর কোনোভাবে যদি ওই অগ্নিশক্তি, ওই আগুন একবার আমার শরীরকে স্পর্শ করে, তাহলে আমি পুড়ে ছাই হয়ে যাব। না না, কোনোভাবে হেরে যাওয়া যাবে না আমাকে। রাজকনক আমাকে বলেছে আমাকে কয়েকটি উপায়ে এই রাক্ষসী ফুলকে ধ্বংস করতে হবে। এবার আমার মনের শক্তি জাগাতে হবে, আমার পবিত্র মনকে উন্মোচন করতে হবে। হে বিধাতা, তুমি সহায় হও, আমি যেন আমার এই পবিত্র মন আর এই প্রাচীনতম তলোয়ারের সাহায্যে এই অশুভ রাক্ষসী ফুলকে বিনষ্ট করতে পারি। এ কথা বলে ফুলকুমারী তার প্রাচীন তলোয়ারটি তাক করে ধরে সেই রাক্ষসী ফুলটির দিকে। ফুলকুমারী সেই তলোয়ারটি তাক করতেই হঠাৎ করে চারিদিকে ঝড় তুফান শুরু হয়ে যায়। সেই প্রাচীনতম তলোয়ারটির ক্ষমতা এতটাই বেড়ে যায় যে ফুলকুমারী কিছুতেই যেন সেই তলোয়ারটাকে আটকে ধরে রাখতে পারছিল না। আর কিছুক্ষণ পর ভোর হয়ে যাবে। জানি না ওদিকে ফুলকুমারী কি করছে। আমার তো কিছু ভালো লাগছে না। ভোর হয়ে গেলে তো রাজকুমার মহারাজ সবাই জেগে যাবেন। তারা যদি ফুলকুমারীর কথা জানতে চায়, তখন কি করব আমি? ফুলকুমারী সঠিক সময়ের মধ্যে ফিরে আসতেই পারবে তো? একে রানীমা, আপনি এত রাতে এখানে কি করছেন? রাতে বুঝি ঘুম হয়নি? এ কি, দাসীও চলে এসেছে দেখছি। ভোর হতে না হতেই দাসী এখানে এসেছে, তার মানে কি ভোর হয়ে গেছে? কিন্তু যদি ভোর হয়ে গিয়ে থাকে, তাহলে ফুলকুমারী কেন এখনো এলো না? রানীমা, কি হয়েছে? কি আপনাকে এমন উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? আর তাছাড়া এমন ভোর রাতে আপনি তো কখনো এমন করে ওঠেন না। আপনার শরীর ঠিক আছে তো রানীমা?
আমি ঠিক আছি, কিন্তু তুই এত তাড়াতাড়ি চলে এলি যে, তাহলে কি বাইরে ভোর হয়ে গেছে দাসী? না না রানীমা, এখনো সেরকম ভোর হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই সূর্যের আলো ফুটে যাবে। আমি তো রোজ এই সময় রাজপ্রাসাদে আসি কাজ করার জন্য, তবে আজ আপনাকে এখানে দেখে আমার অবাক লাগছে। সবকিছু ঠিক আছে তো রানীমা? এইসব কি বলছে দাসী? তার মানে আর একটু পরে ভোর হয়ে যাবে? দাসী, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তুই চিন্তা করিস না। আসলে আমি ফুলকুমারীকে নিয়ে বড্ড দুশ্চিন্তায় আছি, ও যে এখনো ফিরে এলো না। কেন? যুবরানী কোথায় গেছে আর কোথা থেকে বা ফিরবে, কিছুই তো বুঝতে পারছি না। কি হলো? হঠাৎ করে এইভাবে চারপাশে ঝড় উঠে আসলো কেন? কেন এত ভারী হয়ে গেল আমার হাতের তলোয়ারটি? আমি তো কিছুতেই এটাকে ধরে রাখতে পারছি না। মনে হচ্ছে এক্ষুনি এক্ষুনি আমার হাত থেকে এই তলোয়ারটি পড়ে যাবে। কিন্তু না, এটা কোনোভাবে ফেলে দিলে চলবে না। আমার মনকে আরো শক্তিশালী করতে হবে, মনের জোর বাড়াতে হবে, নিজের শক্তি বাড়াতে হবে। হে বিধাতা, আমি যেন পরাজিত না হই। আমাকে শক্তি দাও, আমাকে এই রাক্ষসী ফুলে ধ্বংস করার মতো শক্তি দাও, আর সবাইকে অশুভ শক্তির হাত থেকে মুক্ত করো। এটা কি হচ্ছে? প্রকৃতি এভাবে অশান্ত হয়ে উঠেছে কেন? আর এই মেয়েটির হাতে এটা তো প্রাচীনতম তলোয়ার, যে তলোয়ার যে কোনো শক্তির বিনাশ ঘটাতে পারে। কিন্তু এই তলোয়ারটির খোঁজও কি করে পেল আর কিভাবে জানলো এই তলোয়ারের সাহায্যে আমাকে ধ্বংস করা যায়? এই তলোয়ারটি তো আমার ধ্বংস ঘটানোর জন্য যথেষ্ট, কিন্তু যে কেউ তো চাইলেই তলোয়ার ব্যবহার করতে পারে না। আর যার তার হাতে গিয়ে এই তলোয়ার তার শক্তি প্রকাশ করতে পারে না। যদি কারো পবিত্র মন না থাকে তাহলে এই তলোয়ার অকেজো। তার মানে নিশ্চয়ই এই মেয়েটির মধ্যে অনেক অনেক পবিত্রতা রয়েছে। এখন তো আমার বড্ড ভয় করছে। তাহলে কি আমি ধ্বংস হয়ে যাব? আমি কি কোনোভাবেই বাঁচতে পারবো না? না না, একবার আমার শেষ চেষ্টা করতে হবে আমাকে বাঁচার। আমাকে আবার আমার শক্তি প্রয়োগ করতে হবে। এ কথা বলেই রাক্ষসী ফুলটি আবার তার শক্তি প্রয়োগ করতে যায়, আর সেই প্রাচীন তলোয়ারটি থেকে এক অদ্ভুত শক্তি বেরিয়ে আসে। আর সেই শক্তি ওই রাক্ষসী ফুলটিকে স্পর্শ করে, আর সাথে সাথে রাক্ষসী ফুলটি ধ্বংস হয়ে যায়। হে, কি হলো? শেষ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম আমি। রাক্ষসী ফুলটি ধ্বংস হওয়ার সাথে সাথে পরিবেশটি পরিপূর্ণভাবে স্বাভাবিক হয়ে যায়। ঝড় তুফান সব থেমে যায়, ফুলকুমারীর হাত থেকে তলোয়ারটিও অদৃশ্য হয়ে যায়। এই তো ওই ফুলটাকে আমি ধ্বংস করতে পেরেছি। হে বিধাতা, তোমায় অনেক ধন্যবাদ। আজ তোমার সহায়তায় আমি এই রাক্ষসী ফুলটাকে ধ্বংস করতে পেরেছি। ও আর কারো ক্ষতি করতে পারবে না। কিন্তু এটা কি হলো? ওই তলোয়ারটি এভাবে অদৃশ্য হয়ে গেল কেন? বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।